তৃণমূলের এমপি পারলে ওর মুখ্যমন্ত্রী রিপোর্ট কার্ড চান, পিসির রিপোর্ট কার্ড চান। পিসির রিপোর্ট কার্ডের ভার খুব খারাপ, এতই খারাপ যে এখন পাঁচালি নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে, উন্নয়নের পাঁচালি। মানুষ যেহেতু দেখতে পাচ্ছে না, মানুষ যেহেতু বুঝতে পারছে রাস্তার টাকা লুট হয়ে গেছে, স্কুল কলেজ লেখাপড়া 12টা বেজে গেছে, হাসপাতাল চিকিৎসা ধ্বংস করা হয়েছে, দুর্নীতির রাজত্ব চলছে। এখন যেটা হয়েছে, যদি কেউ একজন বিএলও মারা গেছেন, খুবই দুঃখজনক, আমি শোক জানাচ্ছি। কাজের চাপে মারা গেছেন, হতেই পারে, কাজের চাপটা ভয়াবহ, তা নিয়ে কোনো সন্দেহ নেই, হতেই পারে। কিন্তু কাজের চাপ তার সঙ্গে সঙ্গে হুমকির চাপ। বিজেপি হুমকি দিচ্ছে, তৃণমূল হুমকি দিচ্ছে, তৃণমূলের কথায় চলতে হবে, বিজেপির কথায় চলতে হবে, নানাবিধ চাপ। এর দায় যদি নির্বাচন কমিশনের যেমন, বিজেপির তেমন, তৃণমূলেরও তেমন। মতুয়া সমাজকে নিয়ে কার্যত দাবার বোর্ডের মতন করে খেলছে তৃণমূল এবং বিজেপি। এতদিন তৃণমূল যা করেছে, আজকে বিজেপি একই জিনিস করেছে, ওদের সমর্থন নিয়েছে, পূর্ণ সমর্থন নিয়েছে, নিয়ে ওদের লাথি মারছে। একবার তৃণমূল, একবার বিজেপি। শান্তনু ঠাকুর রাষ্ট্রপতির কাছে যায়, আবার এখানে এসে বলে 2 লক্ষ না হয় ভোটার নাই থাকলো, তাদের বা কি এসে যায়, এবং ওখানে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে। আর এখানে পাগল গোসাই ঠাকুর বাড়িতে যারা গেছিল, তাদের বেধড়ক পিটিয়ে বিজেপি হাসপাতালে পাঠিয়েছে। বিজেপির পাল্লায় পড়ে নির্বাচন কমিশন তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্পষ্ট করছে প্রতিদিন। বিজেপির রাজনীতির অংশ যদি নির্বাচন কমিশন হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনের উপরে মানুষের ভরসা থাকবে না। রোজ একটা করে সার্কুলার। এখন বলছে পরিযায়ী শ্রমিক অথবা বয়স্ক মানুষ, পরিবারের লোক শুনানিতে হাজির হলেই হবে। এতদিন বলেনি কেন? সবই করবে শেষমেশ। গুলিয়ে জল খায় না গাধা, সেই রকম ব্যবস্থা হচ্ছে নির্বাচন কমিশনে বিজেপির পাল্লায়।